হযরত দাউদ আলাইহিসসালামের জামানায় হযরত দাউদ আলাইহিসসালাম তখন রাষ্ট্রের প্রধান দায়িত্ব পালন করছেন। এমন সময়ে সমাজের মানুষগুলোকে বললেন, আসো আমরা একসাথে জুমার নামাজ পড়ব। সেই দিন শনিবারের দিন জুমার নামাজ পড়া হতো। বলেন সুবহানাল্লাহ। কেউ বলবে আসলে এটা আজকে নতুন শুনতেছি। ওলামা ইকরাম জানেন জুমার নামাজ কি বারে পড়া হতো? জোরে বলেন। শনিবার জুমার নামাজ পড়া হতো। দাউদ আলাইহিসসালাম বললেন, প্রত্যেক শনিবার সবাই এই জায়গার মধ্যে চলে আসব, এখানে এসে আল্লাহ তাআলার ইবাদত করব। আর তদানীন্তন সময়ের মানুষগুলো তাদের জীবিকা, একমাত্র জীবিকা ছিল মাছ শিকার করত। নদীর মধ্যে, খালের মধ্যে তারা মাছ শিকার করে তারা জীবিকা নির্বাহ করত। আমার ভাইরা, দাউদ আলাইহিসসালাম সমস্ত মানুষদেরকে বলে দিত, ও দুনিয়ার মানুষ, তোমরা শোনো, যখন শনিবার আসবে তোমাদের কাজকর্মগুলো বন্ধ করে দিয়ে তোমরা এই মসজিদের মধ্যে চলে আসবে, এখানে আমরা একসাথে আল্লাহর ইবাদত করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলার ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এদিক দিয়ে মাছ আবেদন করলো, আল্লাহ, প্রত্যেক দিন মাছ শিকারকারীরা আমাদেরকে শিকার করে, আমাদেরকে কি একদিন ছুটি দেওয়া যায় না? আমাদের সমাজে এরকম আছে না নাই? কই হুজুর, গোটা সপ্তাহে আমরা কষ্ট করি, সপ্তাহে একদিন ছুটি দিলে ভালো হয়। কি আছে না না এরকম? সরকারও কিন্তু ছুটির ব্যবস্থা করে রেখেছে। দাউদ আলাইহিসসালাম সবাইকে বললেন, তোমরা কি করবে? সব এই শনিবারের দিন একটা দিন তোমরা এদিকে আসবে আর মাছ আল্লাহ তাআলার কাছে আবেদন করলো, আল্লাহ, একদিন আমাদেরকে ছুটি দেওয়া যায় না? একদিন আমরা লাফালাফি করবো, খেলাধুলা করব, এরপরে হলে আপনার ওই নদীর থেকে এক ঝাঁপ দিব, ঝাঁপ দেওয়ার পর উপরে উঠবো, খেলাধুলা করবো। এরকম সবাই তো চায়, পিচ্ছি পোলাপান যেরকম চায় যে একটু খেলাধুলা করলে ভালো হয়, ঠিক মাছগুলো আল্লাহ তাআলার কাছে আবেদন করছে। আমার ভাইয়েরা, মাছগুলো আল্লাহ তাআলার কাছে যখন আবেদন করলো, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে দাউদ আলাইহিসসালামকে বলে দিলেন, ও দাউদ, এই শনিবারের দিন মানুষগুলো মাছ শিকার করতে পারবে না, মাছ শিকার করা হারাম। সেই দিন কি ছিল? কি বার বলেন? শনিবার। কি বার? শনিবার ছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, এই শনিবারের দিন মাছ শিকার করা হারাম, মাছ শিকার করতে পারবে না। সেই দিন মাছদেরকে স্বাধীনতা দিয়ে দেওয়া হলো। এই স্বাধীনতা ধরে তারা কি করবে? তারা খেলাধুলা করবে, উৎসব আনন্দ করবে। আবার ভাইয়েরা, এই কথা যখন দাউদ আলাইহিসসালাম মানুষের দ্বারে দ্বারে যখন খবরটা পৌঁছায় দিল, শনিবারের দিন তোমরা মাছ শিকার করতে পারবে না, এটা আল্লাহ তাআলা নিষেধ। তদানীন্তন সময়গুলো যারা শক্তিশালী ছিল, যারা অর্থ সম্পদ ছিল, এই শক্তিশালী মানুষগুলো বলল, এটা কি কারণ? কেন এরকম আমাদেরকে নিষেধ করলো? শনিবারের দিন কেন আমরা মাছ শিকার করতে পারবো না? তাহলে আমরা খাবো কি? এটা অযৌক্তিক। বলেন নাউজুবিল্লাহ। তো এই ধরনের কোনো উদ্ভট কথা কোথাও নাই। বলেন না নাউজুবিল্লাহ। আচ্ছা বলুন তো, কথাটা কার? আরো জোরে বলেন, কথাটা কার? দাউদ আলাইহিসসালামকে জানানো হয়নি যে মাছের আবেদনটা, তারপরে জানানো হইল, কিন্তু আল্লাহর নবী এটা গোটাটাই ভাঙ্গে না দিয়ে আল্লাহ তাআলার যে কথাটা, সে কথাটুকুই মানুষের কাছে পৌঁছায় দিলেন। শনিবারের দিন তোমরা কি করবে? মাছ মারবে না, ইবাদত করবে। আর রবিবারের দিন থেকে আবার তোমরা মাছ শিকার করতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তদানীন্তন সময়গুলো মানুষ শনিবারের দিন মাছ শিকার করত না, কিন্তু তদানীন্তন সময় যারা শক্তিশালী ছিল, যারা কি করত, মানুষের ধন সম্পদ ছিল অনেক, এই সমস্ত ধনী মানুষেরা তারা দাউদ আলাইহিসসালামকে অস্বীকার করলো। দাউদ আলাইহিসসালামের কথাগুলো তারা অস্বীকার করে তারা কি করলো? একে লানত বলে তারা অস্বীকার করলো যে এটা উদ্ভট কথা, এই কথা কখনো শোনা যাবে না। বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইয়েরা, সেই দিন শনিবারের দিন কিছু কিছু মানুষ তারা আল্লাহকে ভয় করলো,
ভয় করার পর তারা কি করলো, মাছ ধরা থেকে বিরত থেকে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিকটে আসলো। আসার পর তারা ইবাদত করা শুরু করে দিল। এরপর আবার কিছু মানুষ মনে করলো, না থাক, শনিবারের দিন একবারে মাছ শিকার করা বন্ধ করব না, আমরা কিছুদিন সময় মাছ শিকার করব, আর কিছু সময় আমরা কি করব, আল্লাহ তাআলার ইবাদত করব। আমার ভাইরা মাছ শিকার করা বন্ধ করে দিয়ে আবার ইবাদতের জন্য চলে আসলো দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের। এখন অনেক মসজিদের ইমাম সাহেবদেরকে বলা হয়, হুজুর রাজনীতি করে, হুজুরের চাকরি নাই, শেষ। কে আছে না নাই? রিজিকের মালিক কে বলেন তো? তা আপনারা যদি উঠে চলে যান তাহলে কষ্ট পাবো। এতক্ষণ তো ভালোই শুনছিলেন, এখন কি রাজনীতির কথা শুনে চলে যাচ্ছেন নাকি আবার? এই কারণে আমি আমার নিজের পরিচয়টা দিতে চাচ্ছিলাম না। হ্যাঁ, তো ওয়াজ শুনে আপনারা বলবেন, এটাই আমি কামনা করছিলাম। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তো আপনারা যারা চলে যাচ্ছিলেন আবার নিয়ে ঘুরানো তো দোহরানোর জায়েজ আছে, ঘুরে আবার মঞ্চের ভিতরে চলে আসেন। আর যারা জরুরি কাজে গেছেন আশা করি যে আবার আসবেন ইনশাআল্লাহ। আলোচনা কি, আমার আলোচনা চলবে না মোনাজাত করে দেব বলেন? চলবে তো ইনশাআল্লাহ? আমার ভাইয়েরা, আমি আয়াত পড়ছিলাম যে আল্লাহ তাআলা যাদেরকে নিয়ামত দান করেন, নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আছে। আর এই আয়াত কার উপরে নাজিল হয়েছে? রসুলের প্রতি। কার উপরে নাজিল হয়েছে? তারও কিন্তু একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য রসুলকে পাঠিয়েছেন। আর রসুল যখন এই আয়াতগুলোর দাওয়াত মানুষের দ্বারে দ্বারে পৌঁছাইতেছিলেন, রসুলকে অত্যাচার জুলুম নির্যাতন করা হতো। রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য রসুলকে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কষ্ট পাওয়ার কোনো কারণ নাই, কারণ আপনার উপর যত জুলুম নির্যাতন এসেছে, মানুষ যত আপনাকে লাঞ্ছিত করছে, লাঞ্ছিত শুধু এই জগতের নয়, আপনি পৃথিবীতে আসার আগেও আগের যুগের নবীদের প্রতি এইভাবে অত্যাচার জুলুম নির্যাতন চলত। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য দাউদ আলাইহিস সালামের কথা বলছিলাম। হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, শনিবারের দিন জুমার নামাজ পড়তে হবে। জুমার নামাজ পড়ার জন্য এই দিন মাছ শিকার করা যাবে না, কারণ তদানীন্তন সময়ের মানুষগুলো মাছ শিকার করে তারা কি করত, জীবিকা নির্বাহ করত। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আবেদন করেছিল, মাছ আল্লাহ, একদিন আমাদেরকে সময় দেওয়া হোক, যেই দিন আমরা আনন্দ উৎসব করব, সাগর থেকে ঝাঁপ দিয়ে উঁচতে উঠবো, উঁচু থেকে আবার সাগরে ঝাঁপ দিব, এইরকম খেলার সুযোগ করে দাও। রব্বুল আলামিন দাউদ আলাইহিস সালামকে বলল, দাউদ গো, শনিবারের দিন জুমা নামাজ পড়বে, এরপর আর কি যারা জীবিকা নির্বাহ করে মাছ শিকার করে, এই মাছ শিকার করা বন্ধ। শনিবারের দিন মাছ শিকার করা হারাম। তদানীন্তন সময়ের কথা বলছি, এখন না। অনেকে আবার বাইরে যে প্যাঁচ লাগায় না, কয় হুজুর মাছ মারতে নিষেধ করেছে শনিবার, তুমি আসছো কেন, যাও। কি আছে না নাই এরকম? খালি ফিতনা বাজানোর লোক আছে না নাই? জুমার নামাজে আসার পরে বাড়িতে দেশি মুরগি জবাই করে আসছে, ইমাম সাহেব যদি 1:30টার বাজার সময় 2 মিনিট দেরি করে, তাহলে ইমামের গোষ্ঠী শুদ্ধ ধুয়ে দেয়। এইরকম মুসল্লি আপনাদের এখানে মনে হয় নাই? আছে? আমার ভাইরা, উনার সময় শেষ, ওনার কথা শোনার সময় নাই। আমার ভাইরা, এই জন্য দাউদ আলাইহিস সালাম বললাম, মাছ মারা নিষেধ, শনিবার মাছ মারতে পারবে না। এটা কার কথা? আল্লাহ রাব্বুল আলামিনের কথা। আল্লাহ তাআলা বলেছেন, ব্যাস এতটুকুই শেষ।
আমার ভাইয়েরা দাউদ আলাইহিস সালাম মানুষের দ্বারে দ্বারে একবার নয় দুইবার নয় বারং প্রত্যেকটা বাড়ি বাড়ি গিয়ে দাওয়াত পৌঁছে দিয়ে আসছেন। শনিবার মাছ মারা নিষেধ, মাছ মারা যাবে না আমার ভাইয়েরা, এই জন্য শনিবারের দিন মাছ মারা নিষেধ। মানুষ মাছ মারা শুরু করে। শনিবারের দিন কিছু মানুষ ইবাদত করতো, মাছ মারতো না, আবার কিছু মানুষ কিছু মাছ মারতো, বাকি সময়টা ইবাদতের মধ্যে কাটাইতো। আর কিছু কিছু মানুষ শনিবারের দিন ইবাদত করতো না, মাছ তারা মারতো। তদনন্তর সময়ের শক্তিশালী যারা নাকি আল্লাহকে বিশ্বাস করতো না, যারা নাকি শক্তিশালী ধন সম্পদ তাদের অগাধ সম্পদ ছিল, তারা বলল তোমরা শনিবারের দিন মাছ মারবে না, তাহলে খাবা কি? কে নিষেধ করলো? কয় দাউদ আলাইহিস সালাম। কয় দাউদের কাছে গিয়ে বলো শনিবারের দিন মাছ মারা নিষেধ কেন? এটা কৈফিয়ত দেওয়ার জন্য বলেন নাউজুবিল্লাহ। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, কথাটা ছিল কার? আর ওদের বলেন কথাটা ছিল কার? আল্লাহর আইনকে অবজ্ঞা করে তদনন্তীন সময়ে যারা জালেম, যারা শক্তি ছিল, শক্তিকে প্রয়োগ করত অবৈধভাবে শক্তিকে প্রয়োগ করে দাউদ আলাইহিস সালামের কাছে পাঠিয়ে দেওয়া হলো প্রতিনিধি, যাও জিজ্ঞাসা করে এসো কেন শনিবারের দিন মাছ মারা নিষেধ। আমার ভাইয়েরা তখন আসলো, আসার পরে দাউদ আলাইহিস সালাম বলল অত কিছু বলতে পারবো না, নিষেধ একটাই, আল্লাহ তাআলার নির্দেশ শনিবারের দিন মাছ মারা যাবে না। বলেন সুবহানাল্লাহ। বলেন তো আইনটা কার? আরো জোরে বলেন আইনটা কার? তাহলে আল্লাহ যেখানে আইন করবে, মানব রচিত আইন কি আর চলবে? মানুষের আইন চলবে? কই আমরা শরীয়তের আইনে বিশ্বাসী না। নাউজুবিল্লাহ বলবেন না? না বাড়ির যায় বলবেন? হ্যাঁ, শরীয়তের আইন বিশ্বাসী না, এই কথা যারা বলে তাদের পক্ষে আর কথা বলা যাবে? তাহলে তো আপনি দোষী সাব্যস্ত হয়ে গেলেন। কি ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, প্রতিনিধি গিয়ে ধনী লোকদেরকে বলল, দাউদ বলল এটা আল্লাহর আইন, শনিবারের দিন মাছ মারা যাবে না। ওই সময়ে শক্তি যাদের ছিল তারা বলে রাখো তোমার মৌলবীর কথা, মাছ মারো, জীবিকা নির্বাহ করো। বলেন নাউজুবিল্লাহ। আজকে আচ্ছা বলেন তো, আপনাদের এই ওয়াজ শোনার পর ভালো লাগছে না খারাপ লাগছে? খুশি হয়েছেন কারা কারা? একটু এত দূর থেকে এতগুলো মানুষ থেকে যাচাই করে বাছাই করে আল্লাহ আপনাদেরকে পাঠিয়েছেন, বলেন আপনারা খুশি হন নাই? জোরে বলেন খুশি হন নাই? তাহলে আপনারা তো আল্লাহ তাআলার মেহমান। একটু সামনে আগে আসেন, এই যে এই জায়গাগুলো একটু পূরণ করে ফেলেন। আমার ভাইয়েরা, ওই সময় লোকগুলা বলল রাখো তোমার মৌলবীর কথা, শনিবারের দিন মাছ শিকার করো আর জীবিকা নির্বাহ করো। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলার নির্দেশকে তারা অসম্মান করলো, অস্বীকৃতি জানিয়ে যখন তারা মাছ শিকারে লিপ্ত হলো, আর এদিক দিয়ে মানুষ নামাজ পড়া শুরু করে দিল। শনিবারের দিন মাছ মারবে না, কৌশল করলো, ঢেকে রাখলো। মাছ যখন উপরে আসছে, মাছ যখন খালের মধ্যে আশ্রয় নিছে, ঢেকে রাখছে। মাছ সেই দিন ধরবে না, ধরবে কোন দিন? রবিবারের দিন। এটা একটা কৌশল। মনে হয় আল্লাহ তাদের কৌশল সম্পর্কে জানে না। জানে? বলেন। তাহলে তারা মাছ কি করলো? ঢেকে রাখলো। ঢেকে রাখার পরে আটকে রাখলো, এরপরে মারবে কোন দিন? রবিবারের দিন। আল্লাহ তাআলা বলেন ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। আপনি আওয়াজ করতে পারেন না, এই যে প্রধান অতিথি বলে গেল, আমারও বেলা ওদের একটু জোরে আওয়াজ করতে পারেন না। ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ। এবার বোঝা গেল ব্যাটারি একটু চার্জ হয়েছে। হ্যাঁ আমার ভাইয়েরা, দাউদ আলাইহিস সালামের ওই সময়ে তদানীন্তন সময়ের মানুষগুলো মাছ ঢেকে রাখতো, সেই দিন আর মাছ শিকার করে না, রবিবারের দিন মারে। এইভাবে মাছ শিকার করতে করতে এক একজন অনেক বড় লোক হয়ে গেছে। হঠাৎ করে ফজরের নামাজের পর যখন মানুষগুলো নামাজ পড়তো, ফজরের সময় নামাজ পড়ে বের হয়ে দেখা যায় তো যারা মাছ শিকার করে ভোরবেলা চলে যায়। ধনী মানুষগুলো যারা আল্লাহর আইনকে অবজ্ঞা করলো, আল্লাহর আইনকে মানে না, তারা বলল গোটা সপ্তাহের মধ্যে যেই মাছগুলো আমরা মারতে পারি নাই, এক সপ্তাহ অর্থাৎ শনিবারের দিন এত পরিমাণ মাছ পাওয়া যায় যে মাছ গোটা সপ্তাহ মাছ শিকার করতে হবে না, এই একদিন মাছ আমরা ডেকে রাখবো। বলেন নাউজুবিল্লাহ। ফজরের নামাজের পর দুই সারিতে লাইন করে দেখা যেত মানুষ মাছ শিকার করে। হঠাৎ করে একদিন দেখা গেল ফজরের পর দাউদ আলাইহিস সালাম সহ মানুষগুলো যখন মসজিদ থেকে বের হলো, দেখা যায় যে এই মানুষগুলো
আর রাস্তার মধ্যে দাঁড়িয়ে নাই। এক মুসল্লি আর এক মুসল্লিদেরকে জিজ্ঞাসা করলো ঘটনা কি। আমরা তো দেখতে পাই প্রত্যেক দিন রাস্তার দুই ধারে মানুষগুলো দল বেঁধে মাছ শিকার করতে যায়, আজকে কেন দেখতেছি না? যখন এই কথা বললো আমার ভাইয়েরা, এই কথা বলার পর তাদের মনের মধ্যে সন্দেহ হলো, চলো তো আমরা তাদের বাড়ি বাড়ি একটু খোঁজ নিয়ে দেখি। আমার ভাইয়েরা কয়েকজন দলবদ্ধ হয়ে যখন বাড়ি বাড়ি যাওয়া শুরু করে দিল, যারা আল্লাহর আইনকে অবজ্ঞা করে, আল্লাহর আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, আল্লাহর নির্দেশকে অমান্য করে যারা মাছ শিকার করেছে, আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করে দেখায় দিল। আর আমার দলবদ্ধ হয়ে মানুষগুলো যখন বাড়ি বাড়ি গিয়ে যখন দেখা গেল, বাড়িতে গিয়ে দেখে প্রত্যেকটা মানুষ বানরে পরিণত হয়ে মাটিতে থুবড়ে সেজদার মতন পড়ে আছে। বলেন নাউজুবিল্লাহ। বানরে পরিণত হয়ে গেছে। এই জন্য যারা আল্লাহর আইনকে অবজ্ঞা করবে, রসুলের কথাকে অবজ্ঞা করবে, আল্লাহর গজব তাদের উপর পতিত হয়েছে কি হয় নাই? আরো জোরে বলেন, হয়েছে কি হয় নাই? আবার ভাইরা এই জন্য এই যে আমাদের এখানে একজন শিল্পী গজল বলে গেল, আইনুদ্দিন আজাদের ছেলে গালিব বিন আজাদ। তদানীন্তন সময় স্বৈরাচারের আমলে যখন এরকম আল্লাহ রসুলের কথাগুলো সমাজের মধ্যে বলা হতো, তখন আলেমদের ওপর অত্যাচার, জুলুম, নির্যাতন আসতো। কোরআনের আইনকে অবজ্ঞা করে নিজে আইন তৈরি করে সংসদের মধ্যে পাশ করেছে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য এই গালিব বিন আজাদ একটা গজল গাইছিল। গালিবের এই গজলটা গাওয়ার পর সারা বাংলায় সারা পড়ে গেছে, ইসলাম ধর্মের আইনকে মেনে নাও, না হয় বাংলার জমিন ছেড়ে দাও। বলেন আল্লাহু আকবার। বাংলার জমিন ছাড়ছে কি ছাড়ে নাই? আপনাদের এখানে লুকায় আছে নাকি? কোথায় গেছে? হ্যাঁ, বুঝতে পারেন নাই মনে হয় এখনো। আমার ভাইয়েরা, তখন বলা হলো ইসলাম ধর্মের আইনকে যখন অবজ্ঞা করলো, তখন গালিব বিন আজাদ এই সঙ্গীতটা গাইছিল, ইসলাম ধর্মের আইনকে মেনে নাও, না হয় বাংলার জমিন ছেড়ে দাও। ইসলাম ধর্মের, বলেন না, ইসলাম ধর্মের আইনকে মেনে নাও, না হয় বাংলার জমিন ছেড়ে দাও। ওগো শেখ হাসিনা তোমার আইন তুমি মেনে নাও, ওগো শেখ হাসিনা তোমার আইন মানি না, তোমার আইন তুমি নিজেই বদলাও। ইসলাম ধর্মের আইনকে মেনে নাও, না হয় বাংলার জমিন ছেড়ে দাও। কথা বলেন ঠিক কিনা? শুধু স্বৈরাচারের আমল নয়, তদানীন্তন সময় থেকে এই পর্যন্ত সামনেও যারা কোরআনের আইনের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর কসম করে বলি, শুধু আলেম নয়, সমাজের সমস্ত মানুষগুলো ঐক্যবদ্ধ হয়ে এই সমস্ত নাস্তিকদেরকে বাংলার জমিন থেকে বিদায় করা হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য চোখ কান খোলা রাখতে হবে। হ্যাঁ মুসলমান, যখনই কোরআন বিরোধী আইন করা হবে, সমস্ত বাংলার মানুষগুলো রাস্তায় নেবে, এই সমস্ত মানুষগুলো বাংলার জমিন থেকে বিদায় করা হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, এই জন্য রাগ করতেছেন আপনারা? চলবে আর কিছুক্ষণ? চলবে তো? আমার ভাইরা, এই জন্য রসুল দাওয়াতগুলো যখন মানুষের দ্বারে দ্বারে পৌঁছায় দিলেন, মানুষ রসুলের উপর অত্যাচার, জুলুম, নির্যাতন করত। এই জন্য আল্লাহ রসুল বলেন, শুধু আমি নয়, প্রত্যেকটা সাহাবী সমাজের মধ্যে মানুষকে শিক্ষা দিবে, প্রতিনিধি হিসাবে মানুষকে ইসলাম ধর্ম শিক্ষা দিবে। এই জন্য রসুল সারা পৃথিবীর মধ্যে অগণিত মাদ্রাসাকে নির্মাণ করে গেছেন। মাদ্রাসা নির্মাণ থাকলে সেখানে কোরআনের দর্শ হবে। কথা বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআনের আইন চলবে। যদি আইন না থাকে, কোরআন যদি শিক্ষায় না থাকে, তাহলে আইনগুলো কোথায় পাবেন? এই জন্য তাদের টার্গেট সর্বপ্রথম মাদ্রাসা বন্ধ করে দেওয়া। কথা বলেন ঠিক কিনা? মাদ্রাসা বন্ধ করে দেওয়া তাদের 1 নাম্বার টার্গেট। তারা শুধু এই যে বলে গেল, আইন এখন বাংলায় তৈরি হয় না, আইন এখন বিদেশ থেকে ধার করে নিয়ে আসা হয়। কথা বলেন ঠিক কিনা? কখনো যদি মাদ্রাসায় বন্ধ করার পায়ে তারা করা হয়, প্রতিরোধ করতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? শরীরের সমস্ত রক্তটুকু দিয়া হলেও বাংলার জমিনে মাদ্রাসা থাকবে, মাদ্রাসা বিরোধিতা পালাতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? কারা কারা চান মাদ্রাসাটা থাকুক? 2 হাত তুলে দেখান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান। আমার ভাইরা, এই জন্য মাদ্রাসাগুলো চলার জন্য আমাদেরকে সহযোগিতা করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইরা, এই জন্য মাদ্রাসাগুলো যখন আপনার আমার সন্তানগুলোকে
মাদ্রাসায় শিক্ষা দিবেন। এখন আর মাদ্রাসা নাই। মাদ্রাসার মধ্যে বাংলা, অঙ্ক, ইংলিশ, আরবি, সমাজ বিজ্ঞান সহকারে, আরবি সহকারে সব কিছু শিক্ষা দেওয়া হয়। এখন আমাদের টার্গেট একটাই, মাদ্রাসার পরিচালনা করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাদ্রাসাগুলো সহযোগিতা করতে হবে, তাদেরকে দান করতে হবে আমার ভাইয়েরা। এই জন্য মাদ্রাসাগুলো চলে আপনার আমার টাকা দিয়া। যদি আপনি আমি টাকা দিয়ে মাদ্রাসাগুলো পরিচালনা করতে পারি, আল্লাহ রসুল বলেন নিজে আলেম হও, আর না হলে কি হও, তোমার সন্তানকে আলেম বানাও। যদি তা না হয় তাহলে মেহনত করে ছাত্র ছাত্রীকে গড়াও। এরপর যদি না হয় পঞ্চম নাম্বারটা হইও না। বলেন তো, টাকা চাইছি আমি? টাকা চাইছি? বলেন তো, তাহলে কি মানে জজবাটা বাড়ছে চিন্তা করছেন? এর কোনো স্পৃহা আছে তো আপনাদের? নাকি টাকা তুলে দেখলে চলে যাবেন? দয়া করে কেউ যাবেন না, টাকা না দিলেও ভালো, এখান থেকে বসে থাকবেন। থাকবেন তো ইনশাল্লাহ? ভাই, যিনি টাকা দিচ্ছেন ওর নাম কি? এই ভাইজান, এটা আওয়াজ বাড়ান। এটা আওয়াজ হয় না। কি নাম ভাই? ওহ, নামটাও সুন্দর। মারহাবা বলবেন না? না, এই মারহাবা আওয়াজ ভালো। জোরে বলতাম নাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাআ বিসাইয়্যাতি ফালা ইউজজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে সৎ কাজ নিয়ে এসেছে তার জন্য হবে তার 10 গুণ। বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি একটা ভালো কাজ করবে, একটা ভালো কাজ করার কারণে কয় গুণ পাবে? আরো জোরে বলেন। আমাদের শামসুল ভাই 1 বার দান করছে না 10 বার দান করছে? কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যে ব্যক্তি 1 বার দান করবে সে 10 বার দান করার সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। রাজি আছেন তো আমার ভাইরা? এই জন্য আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, যে ব্যক্তি 1 বার দান করবে, 1 টাকা দান করবে, সে 10 টাকার সওয়াব পাবে।